বিষ্ণু ইসলাম সেজদায় পড়ে তাসবিহ করতেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এর অর্থটা খুব সুন্দর। এর অর্থটা আপনারা জানেন? সুবহান রাব্বিয়াল আ'লা মানে আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি হচ্ছেন আল আ'লা, সর্বোচ্চ, সবচেয়ে বড়। তার চেয়ে বড় কেউ হতে পারে না। আরবিতে আল আ'লা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু, সবচেয়ে বড়, সর্বোচ্চ। এটাকে বলে আ'লা। আর আরবিতে সবচেয়ে খাটো, সবচেয়ে নিচু, সবচেয়ে নিম্নে, এটার আরবি হচ্ছে আল আসফাল। এটাকে কি বলে? আল আসফাল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে, নিচে। তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল, আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা। আওয়াজ করে বলুন, সবচেয়ে উঁচু অবস্থানকে বলে, আমরা ওইটাই বলি আল্লাহকে, সুবহান রাব্বিয়াল আ'লা। আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি, যিনি আ'লা, সর্বোচ্চ। আচ্ছা, একটু খেয়াল করে বলেন তো, তিনি যখন আ'লা, তখন আমাদের অবস্থাটা কি? সেজদা মানে হচ্ছে আমার কপাল, আমার নাক। মানুষ তার দেহের সবচাইতে দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে, ঠিক কিনা? মজার ব্যাপার হচ্ছে, সেজদায় আপনি যত নিচেই থাকেন না কেন, মাথা নাক নিচু করে ফিসফিস করে যাই বলেন না কেন, ওইটা মুহূর্তে আল্লাহর আরশে চলে যায়। আপনি নিচু হবেন, কিন্তু কথা চলে যাবে আল্লাহর আরশে। এজন্য বিষ্ণু ইসলাম বলতেন, মান তাওয়াদা তারাফা, যে নিচু হয় আল্লাহ তারে টেনে উপরে উঠায়। আপনি সেজদা দেওয়া মানে কি? নিচু হওয়া, ছোট হওয়া। তো বিষ্ণু ইসলাম বলেছেন, বেশি বেশি সেজদা দাও, তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে?